চরিত্র প্রতিটি মানুষের জন্য বিশাল বড় একটি অমূল্য সম্পদ। এটা সময়ের টাকা দিয়েও কিনা যায় না। মানুষের টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে ভালোবাসা অর্জন করতে হলে তার স্বভাব চরিত্র ভালো করতে হবে, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন স্বভাব চরিত্র আচরণ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। এই বিষয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল বলছেন হাসিনু আখলাকাকুম ফাইনাল খুলুকা হাসানুন জিনাতুদ্দিন। আচরণ বিধি, স্বভাব চরিত্র হচ্ছে ধর্মের অলংকার। আমাদের যে ধর্ম আছে, ইসলাম ধর্ম, প্রতিটি ধর্মের অলংকার। বিশেষ করে মুসলমান যারা আছে, যদি আমাদের চরিত্র, স্বভাব চরিত্র, আচরণ ভালো থাকে, তাহলে আমাদের ধর্মের সুনাম হবে। আমাদের আচরণ বিধি যদি খারাপ হয়, ধর্মের বদনাম হয়। এই জন্য বলছেন জিনাতুদ্দিন, ফাইনাল খুলুকাল হাসান জিনাতুদ্দিন। অর্থাৎ আচরণ বিধি, আখলাক হচ্ছে ধর্মের অলংকার। কারণ অলংকার এমন একটা জিনিস, শরীরে দিলেই সুন্দর লাগে, ব্যবহার করলেই সৌন্দর্য বাড়ে। চরিত্র যত সুন্দর হবে, ততই মানুষটা সবার কাছে প্রিয় হবে। এই জন্য আখলাক বড় অমূল্য সম্পদ। আরেকটি হাদিসে বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি মিজানিল ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান, রাওয়াহু তিরমিজি। অর্থাৎ হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে সবথেকে গুরুত্ব দেওয়া হবে যে জিনিসটা, মিজানের পাল্লায়, ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। কিয়ামতের মাঠে, ময়দানে, মিজানের পাল্লায় সবচেয়ে গুরুত্ব, অগ্রাধিকার যে বিষয়ের উপরে দেওয়া হবে সেটা হচ্ছে আখলাক, সদাচরণ, সুন্দর চরিত্র। তাহলে কিয়ামতের ময়দানে যা কিছু হয়, আমরা যা কিছু আমল করতেছি, এর মধ্যে গুরুত্ব দেওয়া হবে মিজানের পাল্লায় প্রতিটি মানুষের, প্রতিটি আল্লাহর বান্দার, প্রতিটি নবীর উম্মতের আখলাক, সদাচরণ মিজানের পাল্লায় দেওয়া হবে। অন্যান্য আমল যদি তার ত্রুটি থাকে আর তার আচরণ বিধি যদি ভালো থাকে, সে মিজানের পাল্লা ওই বান্দার নেকি ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ধর্মের অলংকার হচ্ছে আখলাক।